সম্মানিত মুসল্লিয়ান একরাম, আজ 24/10/2025 ঈসাব্দ। আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পর্যন্ত আমাদের হায়াত দীর্ঘায়িত করে সুস্থ রেখে আগে তার ঘর মসজিদে এসে দ্বীনি বিষয়ে আলোচনা করা আর শোনার সুযোগ দান করেছেন। এজন্য মহান মালিকের উচ্চ দরবারে সকলেই কালিমাত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আমাদের আলোচনা চলছিল কোরআনুল কারীমের 23 নম্বর সূরাতুল মুমিনুনের 3 নম্বর আয়াত, একজন সফল মুমিনের 2 নম্বর গুণ এবং বৈশিষ্ট্যের উপর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, সফল মুমিন তারা যারা নিজেদেরকে অনর্থক কাজকর্ম এবং অনর্থক কথাবার্তা থেকে বিরত রাখবে। অনর্থক কথাবার্তা, এর উপর সবচেয়ে বেশি অনর্থক কথাবার্তা এবং জবানের গুনাহ সেটা হচ্ছে মিথ্যা। এর উপর দীর্ঘ লম্বা সময় আমাদের আলোচনা হয়েছে এবং অনর্থক কথাবার্তার মধ্যে আরও একটি বড় ভয়াবহ মারাত্মক গুনাহ অপরাধ, সেটি হচ্ছে গীবত। এই গীবতের উপর আমরা গত জুমায় আলোচনা শুনেছি। গত জুমার আলোচনার পর থেকে আজকে আমাদের আলোচনা শুরু হচ্ছে। আমরা গত জুমায় আলোচনা করেছি গীবত এবং গীবতের পাশাপাশি এমন কিছু অপরাধ, যে অপরাধগুলো গীবতের কাছাকাছি। গীবত, আল ইফক, বুহতান, নামিমা, হুমাজা, লুমাজা, শাতন। বাকি 7টি বিষয়ের মধ্যে প্রথম ছিল গীবত, এবং এই গীবত নিয়ে আমাদের আলোচনা চলছে। গীবতের আলোচনা শেষ হয়ে গেলে বাকি বিষয়গুলির আলোচনা আমরা শুনব ইনশাআল্লাহুল আজিজ। প্রিয় ভাইরা আমার, আমরা গত জুমায় আলোচনা শুনেছি গীবতের সংজ্ঞা এবং গীবতের ভয়াবহতার উপর, গীবতের শাস্তির উপর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজেই গীবতের সংজ্ঞা দিয়েছেন। সহিহ মুসলিম শরীফের 6487 নম্বর হাদিস আমরা শুনেছি, এবং কোরআনুল কারীমের 49 নম্বর সূরা হুজরাতের 12 নম্বর আয়াতের আলোচনা আমরা গত জুমায় শুনেছি। প্রিয় ভাইয়েরা আমার, আসলেই গীবত এমন ভয়াবহ মারাত্মক একটি অপরাধ যা আমার আপনার নেক আমলগুলো ভিতর আমলগুলো শেষ করে ফেলে, চুষে খেয়ে আমার আপনার আমলটাকে পুঁজিশূন্য করে ফেলে। এটি একটি নীরব ঘাতকের মতো আমার আপনার শরীরে নীরব ব্যাধি যদি বাসা বাঁধে, আস্তে আস্তে যেমন জীবন্ত এই শরীরটাকে কঙ্কাল বানিয়ে দেয়, আমার আপনার আমলগুলোকে এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যাতে পেশ করা না যায় এমন নিঃশেষ আর বিকলাঙ্গ কঙ্কালের মতো বানিয়ে দেয়। এজন্য গীবত নামের এই মহা ভয়ঙ্কর অপরাধ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বাঁচবার তৌফিক দান করে। সকলে চিল্লাই বলি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, গীবত এতটাই ভয়াবহ মারাত্মক অপরাধ, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, এর চাইতে মারাত্মক বড় অপরাধ হচ্ছে গীবত, যা মিশকাত শরীফের 4874 নম্বর হাদিসে আলোচনা এসেছে। হযরতে আবু সাঈদ এবং জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জেনা ব্যভিচারের চাইতেও আরও মারাত্মক ভয়ানক ভয়াবহ পাপ। عن أبي سعيد وجابر رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا
قالوا يا رسول الله وكيف الغيبة أشد من الزنا قالوا إن الرجل لا يزني فيتوب الله عليه হযরত আবু সাঈদ এবং জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জিনা ব্যভিচারের চাইতেও মারাত্মক ভয়ানক পাপ। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফাল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, সাহাবারা জিজ্ঞাসা করলেন, নবীজি জিনা ব্যভিচারের চাইতেও গীবত এত ভয়াবহ মারাত্মক অপরাধ কেন? নবীজি বলেছেন, ইন্নার রাজুলা লা ইয়াজনি ফায়াতুবুল্লাহু আলাইহি। রাসূল বলেন, শোনো, গীবত এমন ভয়াবহ মারাত্মক অপরাধ, গীবত মানুষ এমন স্বাচ্ছন্দ্যভাবে করে থাকে যে গীবত থেকে কে কখনো তওবাও করে না এবং যার গীবত করেছে তার কাছ থেকে ক্ষমাও চেয়ে নেয় না। কিন্তু জেনা ব্যভিচার করার পরে যেই ব্যক্তি জেনা করেছে, ব্যভিচার করেছে, তার অন্তরে ভয় চলে আসে, সে ভীত সংক্রস্ত হয়, তার মধ্যে অনুশোচনা আসে, সে আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ আমি অপরাধ করে ফেলেছি, আপনি আমাকে মাফ করে দেন। ফায়াতুবুল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। মানুষ যখন জেনা ব্যভিচারের মতো অপরাধ করে, সে অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নেয়, মাপ চেয়ে নেয়। কিন্তু গীবত শিকায়ত যখন করে, এই গীবতকারী ওই গীবত যার ব্যাপারে করেছে তার কাছ থেকে ক্ষমাও চায় না। আর তার কাছ থেকে ক্ষমা না চাওয়ার কারণেই এটা যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনের হক নয়, বান্দার হক, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত গীবতকারী যার গীবত করেছে তার কাছ থেকে ক্ষমা না চেয়ে নিতে পারবে। যার গীবত করলো, যতক্ষণ পর্যন্ত তার কাছ থেকে ক্ষমা না চেয়ে নিবে এবং যতক্ষণ পর্যন্ত সে ক্ষমা না করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গীবত এটা জেনা ব্যভিচারের চাইতেও মারাত্মক ভয়ানক ভয়াবহ পাপ। প্রিয় ভাইয়ের আমার, প্রথিত যশা তাবিঈ ইমাম রিবঈ রাহিমাহুল্লাহ নিজের ঘটনা আলোচনা করেছেন। হযরত ইমাম রিবঈ রাহিমাহুল্লাহ বলেন, বাড়ি থেকে বের হলাম কোনো কাজের জন্য। বাড়ি থেকে বের হতেই কিছু দূর সামনে গেলাম, যাওয়ার পরে দেখি কিছু লোকজন বসে আছে, পরিচিত লোকজন বসে আছে বিধায় আমিও সেখানে বসে পড়লাম। তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথাবার্তা হলো, জিজ্ঞাসাবাদ হলো, হালপুরসি হলো। এক পর্যায়ে সেই জায়গায় গীবত শুরু হয়ে গেল। গীবত দেখে আমি সেখান থেকে উঠে গেলাম। যেহেতু গীবনের বিধান হচ্ছে, যেখানে গীবত চলে যদি সম্ভব হয় গীবতটাকে প্রতিহত করা, সেখানে বাধা দেওয়া, গীবত করতে নিষেধ করা। আর যদি সেটা সম্ভব না হয় তাহলে নিজেই সেখান থেকে উঠে যাওয়া। হযরত ইমাম রিবঈ বলেন, এই জন্য আমি সেখান থেকে উঠে গেলাম। সেখান থেকে উঠে যাওয়ার পরে আমি আমার কাজগুলো শেষ করলাম। কাজ শেষ করার পরে চিন্তা করলাম যে এই জায়গায় ছিলাম সম্ভবত এখন আর গীবত হচ্ছে না, গীবত বন্ধ হয়ে গেছে, আবার সেখানে যে বসা যায়। আমি আমার কাজ শেষ করে আবার ফিরতি পথে সেখানে বসলাম। এসে দেখলাম সেখানে আর কোনো বিষয়ে কারো শিকায়ত হচ্ছে না, গীবত হচ্ছে না। বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা শুরু হলো। কথাবার্তার এক পর্যায়ে আবার সেখানে গীবত শুরু হয়ে গেল। কিন্তু আগের বারের মতো আমি তাদেরকে প্রতিহত করতে পারলাম না এবং সেই জায়গা থেকে উঠেও যেতে পারলাম না। আমিও তাদের সাথে গীবতে লিপ্ত হয়ে গেলাম। গীবত চর্চা করার পরে আমি যখন সেখান থেকে ফিরে আসলাম, দিন শেষ হয়ে গেল, রাত্রি আসলো। রাত্রে আমি ঘুমালাম। ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখি কে যেন এক প্লেট কাঁচা গোশত নিয়ে এসেছে। এক প্লেট কাঁচা গোশত নিয়ে এসে বলে, এই গোশতগুলি তুমি খাও। আমি বললাম, কিসের গোশত এবং কাঁচা গোশত কেন? আমাকে বলা হলো, এই গোশতগুলো, এই মাংসগুলো শুকুরের মাংস, এই শুকুরের মাংসগুলো তুমি খাও। ইমাম রিবঈ বলেন,
আমি ঘুমের মধ্যে চিৎকার দিয়ে বললাম, আমি মুসলমান, আমি কেন শূকরের মাংস খাবো? প্রশ্নই আসে না, কোশ্চিনকালেও সম্ভব নয়। ঘুমের মধ্যে এক পর্যায়ে তার সাথে কথাবার্তা হতে হতে সে আমাকে এক পর্যায়ে বাধ্য করলো এবং জোর করে সে আমার মুখে শূকরের এই তাজা মাংসগুলো আমার ভিতরে ঢোকানো শুরু করলো। এমনভাবে আমার ভিতরে এঁটে এঁটে ঢুকানো শুরু করলো, আমার বমন হওয়া শুরু হলো, বমি করলাম। আমি ঘুমের মধ্যে অবস্থা দেখছি, তারপরেও তারা ক্ষান্ত হচ্ছে না, আমাকে বারবার জোর করে আমাকে সেই শূকরের মাংসগুলো খাওয়াচ্ছিল। এরপরে আমার যখন ঘুম ভেঙে গেল, আমি চিন্তা করলাম কি এটা দেখলাম, নিশ্চয় আমি আজকে দিনে যেই ব্যক্তির শিকায়ত করেছি, গীবত করেছি, এই গীবতের কারণেই আমাকে এই শূকরের তাজা মাংসগুলো আমাকে খাওয়ানো হচ্ছিল। ইমাম রিবি বলেন, এরপর থেকে 30 দিন পর্যন্ত আমি যখনই কোনো খাবার খেতে গিয়েছি, আমি ওই খাবার খাওয়ার সময় শূকরের ওই তাজা মাংসর দুর্গন্ধ আমি আমার নাকে উপলব্ধি করেছি। এরপর থেকে এমনভাবে তওবা করেছি, আর কোনো দিন নিজেও কারো গীবত করি নাই এবং গীবতের কোনো মজলিসেও নিজে আর বসি নাই। তাহলে চিন্তা করেন, গীবত তো সেটাই, যেহেতু কোরআনুল কারীমের 49 নম্বর সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা আলোচনাই করেছেন। গীবত তো সেটাই, তুমি তোমার মৃত ভাইয়ের মাংস খাওয়ার শামিল। এজন্য গীবত থেকে বাঁচতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, আমরা গত জুমায় গীবতের 2টা বিষয় আলোচনা করেছি। এক হচ্ছে গীবতের সংজ্ঞা নিয়ে আলোচনা করেছি, আর দ্বিতীয় নম্বর গীবতের ভয়াবহতা, গীবতের শাস্তি নিয়ে আলোচনা করেছি। এরপরে আমরা এখন শুনব গীবতের মাধ্যম সমূহ, কোন অঙ্গগুলোর মাধ্যমে আমরা গীবত করে থাকি। গীবতের মাধ্যম সমূহ 4টা মাধ্যমে আমরা গীবত করে থাকি। এরপরে আমরা শুনব গীবতের ধরন সমূহ, তারপরে আমরা শুনব গীবতের বিধান, এরপরে আমাদের গীবতের আলোচনা শেষ হবে ইনশাআল্লাহুল আজিজ। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে গীবতের মাধ্যম সমূহ 4 মাধ্যমে গীবত হয়ে থাকে। এই 4 মাধ্যমের প্রথম নম্বর মাধ্যম হচ্ছে আমাদের জিহ্বার মাধ্যমে আমরা গীবত করে থাকি। দ্বিতীয় নম্বর অন্তরের সংকল্পের মাধ্যমে, অন্তরের বদ খেয়ালের মাধ্যমে গীবত হয়ে থাকে। তৃতীয় নম্বর ইশারা ইঙ্গিতের মাধ্যমে গীবত হয়ে থাকে। চতুর্থ নম্বর লিখনির মাধ্যমে গীবত হয়ে থাকে। কয় মাধ্যমে গীবত হয়? 4 মাধ্যমে গীবত হয়। এই 4 মাধ্যমের মধ্যে সবচেয়ে বেশি যেই মাধ্যম দিয়ে গীবত হয় সেটা হচ্ছে আমার আপনার জিহ্বা, জবান, লিসান, জিহ্বার মাধ্যমে সবচেয়ে বেশি গীবত হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, মানুষ কখনো কখনো এমন শব্দ, এমন বাক্য, এমন কথা বলে ফেলে এবং এই কথার ভয়াবহতা, এই কথার শাস্তি এবং এই কথার কারণে তার আমলনামায় কী পরিমাণ পাপ লেখা হয় সেটা কল্পনাও করে না, চিন্তাও করে না। তাহলে গীবতের মাধ্যমের প্রথম নম্বর গীবত হয়ে থাকে আমার আপনার জবান থেকে। সহিহ বুখারীর 6477 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 2988 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামিআ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মা ইয়াতাবায়্যানু ফিহা ইয়াজিল্লু বিহা ফিন্নার আবআদা মিম্মা বাইনাল মাশরিকি। হযরত আবু হুরায়রা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
মানুষ কখনো কখনো এমন এমন কথা বলে ফেলে, এই কথার পরিণাম সম্পর্কে সে জানে না। ইয়াজিল্লু বিহা ফিন্নার, এমন জাহান্নামের অতল গহ্বরে তাকে নিয়ে যাওয়া হবে, তাকে নিমজ্জিত করা হবে। আবআদা মা বাইনাল মাশরিকি, জাহান্নামের অতল গহ্বর যার দূরত্ব হলো পূর্ব পশ্চিমের দূরত্বর সমপরিমাণ। জাহান্নামের অতল গহ্বরে তাকে নিয়ে গিয়ে শাস্তি দেওয়া হবে, যেই জায়গাটা হচ্ছে পূর্ব এবং পশ্চিমের দূরত্ব যতটুকু, এত প্রশস্ত জায়গা, সেখানে তাকে শাস্তি দেওয়া হবে। এমনও কথা, এমনও বাক্য মানুষ বলে ফেলে, যেই বাক্যগুলোর পরিণাম সে উপলব্ধি করে না বা জানেই না, বুঝতেই চেষ্টা করে না। কখনো কখনো আমরা এমন গীবত করে ফেলি, এমন কথা আমার আপনার জবান দিয়ে বের হয়ে যায়, আমরা জানি না যে এর পরিণতি, এর শাস্তি কি হতে পারে। এবং বুখারীর এর পরের বর্ণনা 6478 নম্বর হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি, মানুষ কখনো কখনো এমন কথা বলে ফেলে, মিন রিদওয়ানিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টর জন্য, লা ইউলকি লাহা বালান, এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বড় পছন্দ হয়ে যায়। বড় পছন্দনীয় হওয়ার কারণে ইয়ারফাউহুল্লাহু বিহা দারাজাতিন, ওই এক শব্দের কারণে তার সম্মান, তার মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বহু বহু গুণে বাড়িয়ে দেয়, যেটা তার কল্পনাতেই থাকে না। মানুষ কখনো এমন কোনো শব্দ বলেছে, ভালো কোনো বাক্য বলেছে, ভালো কোনো শব্দ বলেছে, ভালো কথার মাধ্যমে ভালো কাজের দিকে কাউকে আহ্বান করেছে, তার কল্পনাতেও নেই যে এই কথা বলার দ্বারা আমার সম্মান, আমার মর্যাদা, আমার সওয়াব এত বেশি হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মান, তার মর্যাদা এত এত বেশি বাড়িয়ে দেয়। ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু মিন সাখতিল্লাহি লা ইউলকি লাহা বালান, এবং মানুষ কখনো কখনো এমন কথা বলে ফেলে, যেই কথার পরিণাম, যেই কথার কারণে ইয়াহবি ফি জাহান্নাম, জাহান্নামের অতল গহ্বরে তাকে নিমজ্জিত হতে হবে, কিন্তু মানুষ উপলব্ধি করে না। কখনো কখনো এমন হয় যে আমরা এমন শব্দ বলেছি, এবং এই শব্দের মাধ্যমে, এই শব্দের কারণে, এই কথার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার মর্যাদা অনেক অনেক গুণে বাড়িয়ে দেন। আবার কখনো এমন হয় যে এমন কোনো শব্দ আমার আপনার জবান দিয়ে বের হয়ে যায়, যে শব্দের কারণে, যে বাক্যের কারণে, যে কথার কারণে আমার আপনার ঠিকানা জাহান্নামে হয়ে যায়, জাহান্নামের অতল গহ্বরে আমার আপনার নাম চলে যায়। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য গীবতের যে 4টা মাধ্যম, এর প্রথম নম্বর মাধ্যম, সবচেয়ে বেশি গীবত হয় মানুষের জিহ্বার মাধ্যমে, মানুষের জবানের মাধ্যমে। এজন্য গীবত থেকে বাঁচার জন্য জবানকে সংযত করা, জবানকে সংযত রাখা বড় জরুরি। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের যে অঙ্গগুলো দিয়ে গীবত হয়, গীবতের যে মাধ্যম, এর দ্বিতীয় নম্বর মাধ্যম হচ্ছে অন্তরের কল্পনা, অন্তরের মাধ্যমে গীবত হয়। কোরআনুল কারীমের 49 নম্বর সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ-যন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন, আল্লাহ বলেন, ও ঈমানদার, ও মুমিন, অপর কোনো ব্যক্তির ব্যাপারে অন্তরে কুধারণা রেখো না। আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, হে মুমিন, তুমি যে অন্য কারো ব্যাপারে বদ ধারণা রাখলে, কোনো বিষয়ে ধারণা করলে, অধিকাংশ ক্ষেত্রেই এই ধারণা ভুল হয়ে থাকে। এজন্য কারো ব্যাপারে বদ ধারণা, খারাপ খেয়াল করা থেকে বেঁচে থাকো। একজন ব্যক্তির ব্যাপারে আপনি অন্য কারো কাছ থেকে শুনেছেন, শোনার পরে তার ব্যাপারে আপনার অনেক খারাপ ধারণা শুরু হয়ে গেছে। অথবা একজন ব্যক্তির সম্পর্কে, একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ একদিন মাত্র হয়েছে, 2, 4, 5, 7, 10 মিনিট কথা হয়েছে, এই 5-10 মিনিটের কথার কারণে তার ব্যাপারে যথেষ্ট বদ খেয়াল, বদ ধারণা আপনার অন্তরে তৈরি হয়েছে, এটা অন্তরের গীবত।
এজন্য ইবনে হাজার হাইতামি রাহিমাহুল্লাহ বলেন, আল গীবাতু বিল কলব, অন্তরের গীবত, হিয়া আন তাযুন্না বিহি সু, কারো ব্যাপারে অন্তরে বদ খেয়াল করা, বদ ধারণা করা, এটাই হচ্ছে অন্তরের গীবত। প্রিয় ভাইয়ের আমার, গীবতের মাধ্যমের তৃতীয় নম্বর মাধ্যম হচ্ছে ইশারার মাধ্যমে গীবত। ইশারার মাধ্যমে মানে একজন ব্যক্তি বেঠে খাটো, তো আমি ক্রিটিসাইজ করলাম, ইশারায় বললাম ছোট আর কি। একজন অন্ধ ব্যক্তি, তো আমি চোখের ইশারায় মানে এক চোখ বন্ধ করে দেখালাম। একজন ব্যক্তির হাত নাই, লুলা বা পা নাই, তো এটা আমি ওইভাবেই অঙ্গভঙ্গিমা করে দেখালাম। এটা হচ্ছে ইশারার গীবত। আমি ইশারার মাধ্যমে গীবত করলাম। মুসনাদে আহমদ ইবনে হাম্বলের 25,708 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, عن عائشة رضي الله تعالى عنها قالت دخلت امرأة قصيرة والنبي صلى الله عليه وسلم جالس। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একজন বেঠে মহিলা, ছোট মহিলা আমাদের কাছে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাশে ছিলেন, সাথে ছিলেন। রাসূল এই জায়গায় উপস্থিত ছিলেন, একজন বেঠে মহিলা আমাদের কাছে আসছে। ফাকুলতু বিইবহামি হাকাযা, আম্মা জান আয়েশা বলেন, আমি এই বৃদ্ধা আঙ্গুলি দিয়ে বুঝাইলাম যে বেঠে। হাকাযা, আম্মা জান আয়েশা বলেন, এইটা দিয়ে আমি রসুলকে বললাম, নবীজি ওই যে আসছে, হাকাযা, হাকাযা মানে এইটার মতো আর কি। তো এই আঙ্গুলটা বেঠে না, কথা বলেন, বাকি আঙ্গুলগুলোর চাইতে এই আঙ্গুলটা বেঠে, তো এইভাবে বোঝানো হয়েছে হাকাযা মানে ওই যে বেঠে মহিলা আসছে। فأشرت إلى النبي صلى الله عليه وسلم أنها قصيرة। আম্মা জান আয়েশা বলেন, এরপরে আমি নবীজিকে ইশারা করে বললাম, নবীজি ওই যে মহিলা আসছে, আন্নাহা কাসিরাতুন, ওই মহিলা বেঠে মহিলা আসছে। فقال النبي صلى الله عليه وسلم اغتبتها। আম্মা জান আয়েশা বলেন, নবীজি আমার এ কথা শোনার পরে রসুল বললেন, আয়েশা রে, ইগতাবতিহা, তুমি তো ওই মহিলার গীবত করে ফেললা, তুমি তার গীবত করে ফেললা। প্রিয় ভাই আমার, এবং প্রায় কাছাকাছি বিষয়ে আবু দাউদের বর্ণনা 4875 নম্বর হাদিস, তিরমিজির বর্ণনা 2502 নম্বর হাদিস। একজন মহিলা সাহাবিয়া সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই মহিলা সাহাবিয়া রসুলের কাছে আসছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই মহিলার আশা দেখে আমি রসুলকে বললাম, নবীজি বেঠে মহিলা আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাকাদ কুলতি কালিমাতান আয়েশা, তুমি এমন কথা বললে, লাকাদ কুলতি কালিমাতান লাউ মুজিজাত বিমাইল বাহরি। রসুল বলেন, আয়েশা তুমি এমন কথা বলেছ, এই কথার কারণে তোমার এই কথাটা যদি সমুদ্রের পানির সাথে মিশিয়ে দেওয়া হয়, সমুদ্রের পানির রং পরিবর্তন হয়ে যাবে। আপনি চিন্তা করেন, তোমার এই পাপটা লাউ মুজিজাত, এত বড় পাপ করেছ, বিমাইল বাহার, যদি এটা সমুদ্রের পানির সাথে মিশিয়ে দেওয়া হয়, লামাযাজাতহু, সমুদ্রের পানির রং পরিবর্তন হয়ে যাবে। তার মানে তুমি কত বড় অপরাধ করেছো। তোমার এই বাক্য বলা, এই শব্দ বলা, এই ইশারা করা, এটা কত বড় পাপ হলো। তোমার এই পাপটা, এই ইশারা করাটা, এই ভঙ্গিমাটা, এটা যদি সমুদ্রের পানির সাথে মিশিয়ে দেওয়া হয়, সমুদ্রের পানির রং পরিবর্তন হয়ে যায়। প্রিয় ভাই, চিন্তা করেন, আমার আপনার কাছে গীবতটা যতটা মামুলি, গত 2 জুমার আলোচনায় গীবতের শাস্তিটা কি ততটা মামুলি মনে হচ্ছে? কথা বলেন। গীবতটা আমার আপনার কাছে যতটা মামুলি, যত সহজেই গীবত করে ফেলি, যত সহজেই কারো ব্যাপারে কথা বলে ফেলি, এর শাস্তিটা কতটা ভয়ানক, কতটা ভয়াবহ।
প্রিয় ভাই আমার, এই জন্য গীবত থেকে বাঁচতে হবে। গীবতের 4 নম্বর মাধ্যম লিখনির মাধ্যমে গীবত। আপনি মুখে বলেননি, ইশারা করেননি, কিন্তু সরাসরি লিখেছেন, কাগজের মাধ্যমে লিখেছেন, অথবা বর্তমান সময়ে সবচেয়ে বেশি গীবতের ভান্ডার না মহা ভান্ডার বলেন কি বলেন? ফেসবুক বলেন, বললেই তো হচ্ছে, ফেসবুক না, শুধু গীবতের ভান্ডার না মহা ভান্ডার, লিখতে পারলেই হয়ে গেল। এমন ব্যক্তি সম্পর্কে লিখলাম যাকে চিনিও না, জানিও না, যার ব্যাপারে আমার জানাই নাই, তার ব্যক্তিত্ব সম্পর্কে, তার ইলম সম্পর্কে, তার জ্ঞান সম্পর্কে, তার তাকওয়া পরহেজগারি সম্পর্কে কিছুই জানি না, লিখতে পারলেই হয়ে গেল। কিভাবে লিখলাম? আরেকজনটা দেখে লিখেছি, আরেকজন বলেছে সে খারাপ, আমিও মনে করলাম সে খারাপ, সে যা লিখেছিল তার চেয়ে আরও 2 লাইন বাড়ায় লিখে দিলাম। তো কী লাভ হইল? লাভটা কি? এজন্য লিখনির মাধ্যমেও গীবত হয়, এখান থেকে বাঁচতে হবে। ইমাম গজালি রাহিমাহুল্লাহ বলেন, ওয়াকাযালিকাল গীবাতু বিল কিতাবা, লিখনির মাধ্যমেও গীবত হয়। ফাইনাল কলামা আহাদুল লিসানাইন, কলম এটাও 2 লিসানের, 2 জবানের এক জবান হচ্ছে কলম। এক জবান তো মানুষের মুখ, মানুষের মুখ যেমন একটা জবান, কলম এটা আরেক জবান। প্রিয় ভাই আমার, এজন্য এই মাধ্যমগুলো থেকে, গীবতের যে 4টা মাধ্যম আলোচনা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এগুলো থেকে বাঁচবার তৌফিক দান করে, সকলেই বলি আমিন। গীবতের ধরনসমূহ, গীবতের ধরন কোন বিষয়গুলোতে গীবত হয়ে থাকে? 1 নম্বর, গীবতের ধরন হচ্ছে মানুষ শারীরিক অবয়ব নিয়ে, শরীর নিয়ে, শরীরের অবকাঠামো নিয়ে, গঠন নিয়ে, স্ট্রাকচার নিয়ে মানুষ গীবত করে। একজন ব্যক্তি অন্ধ, তাকে তার অগোচরে কানা বলা। একজন ব্যক্তির পায়ে সমস্যা, তার অগোচরে খোড়া বলা। একজন ব্যক্তি মস্তিষ্কের ভারসাম্যহীন, তো তার অগোচরে তাকে সেই কথা বলা। এইভাবে আর কি শারীরিক গঠন নিয়ে কাউকে খাটো বলা, কাউকে লম্বু বলা, কাউকে কানা বলা, আন্ধা বলা, এই বিষয়গুলো শারীরিক অবয়বের কোনো অঙ্গ প্রত্যঙ্গের কোনো অংশ নিয়ে গীবত করা, শারীরিক অবকাঠামোর গীবত। 2 নম্বর, মানুষের চরিত্র নিয়ে গীবত। গীবতের ধরন চরিত্র নিয়ে গীবত। কারো কোনো একটা দোষ হয়েছে, মানুষের অপরাধ হতেই পারে, সে হয়তোবা অপরাধ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এমন তাওবা করেছে, তার খাঁটি তাওবার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সে বড় প্রিয় হয়ে গেছে, সে বড় মাহবুব হয়ে গেছে, যার ধারে পাশে আমি পৌঁছাতে পারবো না। কিন্তু আমি তার গীবত যে করলাম। প্রিয় ভাই আমার, সে অপরাধ করলে তার হিসাব কার সাথে? বলেন, তার হিসাব কার সাথে? তার হিসাব আল্লাহর সাথে। আমি বলার কে? আমি বলার কে? আমি কি নিজে ফিরিস্তা? বলেন, কোনো মায়ের সন্তান দাঁড়ায় বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমার জীবনে কোনো পাপ নাই, আমার জীবনে গুনাহে কাবিরা, গুনাহে সগীরা কোনো কিছু হয় নাই কোনো দিন? বলেন, একমাত্র গুনাহ থাকে মাসুম পবিত্র নবী পয়গম্বরগণ। দুনিয়ার কে পারবে কথা বলতে যে আমার কোনো অপরাধ নাই, কোনো গুনাহ নাই? এজন্য অন্যের দোষ না, বরং বুদ্ধিমান তো সে যে নিজের দোষ দেখবে। আর নির্বোধ বোকা সে ব্যক্তি যে অপরের দোষ দেখবে। তুমি দোষ করলে তোমার সঙ্গে আল্লাহর হিসাব, আমার কি? প্রিয় ভাই আমার, তাহলে মানুষের চরিত্র নিয়ে, চারিত্রিক বিষয়ে কথা বলা এটা অত্যন্ত অপছন্দনীয়। শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি, ওনার বাবা বড় আলেম ছিলেন। তো শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি তাহাজ্জুদের সালাত আদায়ের জন্য ঘুম থেকে জাগ্রত হয়েছেন। জাগ্রত হওয়ার পরে তাহাজ্জুদের সালাত আদায় করেছেন। আদায় করার পরে
তার বাবাও তাহাজ্জুদের সালাত আদায় করেছেন। তো ছোট মানুষ বাবাকে গিয়ে বলে, ছোট মানে একেবারে ছোট না, প্রাপ্তবয়স্ক, তো বাবাকে গিয়ে বলে, বাবা এই যে এতগুলো মানুষ আপনার মুরিদ, যারা এই তাহাজ্জুদের সালাতে উঠলো না, তাহাজ্জুদের সময় সবাই ঘুমন্ত, ফজরের সালাতে উঠবে কিন্তু তাহাজ্জুদ তো পড়লো না। শেখ সাদির বাবা শেখ সাদিকে বললেন, তুমি তাহাজ্জুদ পড়ে যতটুকু সওয়াব অর্জন করেছো, যতটুকু ভালো কাজ করেছো, তোমার চাইতে বহু গুণে ভালো কাজ করতেছে তারা শুয়ে থেকে ঘুমন্ত অবস্থায়। কেন? তারা তো ঘুমিয়ে আছে, তারা তো কারো গীবত করছে না। আর তুমি তো 2-4 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করে তাদেরকে তোমার চাইতে নিম্নমানের মনে করলে, তাদের গীবত করলা। এরকম হয় না? আমি ইবাদত বন্দেগী করতে পারলে, আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি, আমার টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, আর একজন মানুষের মুখে দাড়ি নাই, লেবাস পোশাক সুন্নত তরিকায় নাই, তা আমার অন্তরে আসছে দেত্তি ফাসিক ফুজ্জার মানুষ, কি আমল নাই, নামাজ নাই, কালাম নাই, কিচ্ছু নাই। নাউজুবিল্লাহ। হতে পারে এমন আমার এই শত শত রাকাত নামাজ আর হাজার হাজার সাজদার চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো কারণে, কোনো আমলের কারণে আমার চাইতে মালিকের কাছে সে অনেক বেশি গ্রহণযোগ্য এবং দামি হতেই পারে। কাউকে নিয়ে মন্তব্য করার এই অধিকার আমাকে আপনাকে আল্লাহ তাআলা দেন নাই। প্রিয় ভাই আমার, এরপরে গীবতের ধরনের 3য় নম্বর, মানুষের বংশ নিয়ে গীবত করে। বংশ, এই তুমি তো নিচু বংশ, তুমি তো অমুক বংশ, তুমি তো চামারের বংশ, তুমি তো মুচির বংশ, তুমি তো এই বংশ সেই বংশ, আছে না? আবার যাদের একটু বংশমর্যাদা ভালো, চৌধুরী, সরকার, আরও যেগুলি একটু উচ্চ বংশের যেগুলো আছে, সৈয়দ, তাদের আবার গর্ভের আর ফখরের অভাব থাকে না। এগুলো বিলকুল অনুচিত। 4র্থ নম্বর, মানুষের পোশাক পরিচ্ছদ নিয়ে গীবত করে। একজনের পোশাক হয়তো বা পেছনে জড়ে গেছে, বটে গেছে, সে ইস্তারি করে না, তা আমি বলার কে? দেখছো লোকটার কত টাকা পয়সা আছে, কিন্তু একেবারে কৃপণের কৃপণ, কঞ্জুসের কঞ্জুস, আমি বলার কে? প্রিয় ভাই আমার, এটাও গীবত। এটা বলতে পারি না আমি আপনি। গত 2 জুমার আলোচনায় কি বুঝতেছেন বলেন? জবানকে এই সাধারণ চায়না তালা লাগাইলে হবে না। জবানে সাধারণত এই চায়না তালা লাগাইলে হবে না। চিন্তা করেন কি তালা লাগাইতে হবে। গীবতের ধরনের 5ম নম্বর, মানুষ পরোক্ষভাবে গীবত করে। পরোক্ষভাবে। এখানে মজলিসের মধ্যে বসে আপনি 5-7 জন 10 জন মানুষের সামনে, তো জৈনয়িক ব্যক্তি বলেছিল, একজন ব্যক্তি আমাদের সমাজের এরকম এরকম এরকম, বাকি সবাই বুঝেই নিল, কিন্তু কয় না আমি গীবত করব না, নাম ধরা যাবে না, ঠিক না? আমি গীবত করব না, কারণ নামটা আমি বলিনি, কারণ নাম বলবো না। আপনি 5-7 জনের সামনে নাম বললেন না, ঠিক। আমাদের সমাজে কিন্তু এরকম ব্যক্তিও আছে, বুঝেন তো নাকি? আচ্ছা আচ্ছা, বললেন যে আপনি এটা, তো সমাজের কোনো একজন ব্যক্তি যার ভিতরে ওই সমস্যাগুলো আছে, যার সামনে বললেন, আপনার অডিয়েন্স সবাই কিন্তু বুঝলোই যে ওই ব্যক্তি অমুক। কিন্তু আমি তো নাম বলিনি, আপনি পরোক্ষভাবে গীবত করেছেন। এগুলো হচ্ছে গীবতের ধরন। এরপরে হচ্ছে গীবতের প্রকারভেদ। গীবত 3 প্রকার। বলেন কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বর হারাম গীবত, 2য় নম্বর ওয়াজিব গীবত, 3য় নম্বর জায়েজ বা মুবাহ গীবত। হারাম গীবত, যেটা কোরআনুল কারীমের 49 নম্বর সূরা হুজরাতের 12 নম্বর আয়াত থেকে আমরা শুনেছি। অর্থাৎ আমার ভাইয়ের পেছনে এমন কথা বলা, যেই কথাটা তার সামনে বললে সে খারাপ মনে করবে, কষ্ট পাবে। যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, হাদিসের ভাষা, মুসলিমের বর্ণনা। তো এই প্রকার গীবত, এটা হচ্ছে হারাম গীবত। 2য় প্রকার ওয়াজিব গীবত, অর্থাৎ এই গীবত করা ওয়াজিব। হুজুর গীবত করা হারাম, আবার গীবত করা ওয়াজিব? হ্যাঁ। যেমন মুহাদ্দিসিন একরামদের একটা পরিভাষা রয়েছে, আল জারহ ওয়াত তা'দীল।
হাদিসের মান নির্ণয়ের ক্ষেত্রে একজন ব্যক্তির কাছ থেকে হাদিস নিতে হচ্ছে। আমি স্বচক্ষে দেখেছি, বহু লোক প্রমাণিত, সে মিথ্যা বলে, সে হারামের সঙ্গে সম্পৃক্ত এবং সে বহু অপরাধের সঙ্গে সম্পৃক্ত, কিন্তু আমি চিন্তা করলাম না, তার তো গীবত করা যাবে না। এখানে তার গীবত করা আমার জন্য ওয়াজিব। কেন? তার সম্পর্কে যদি না বলি তাহলে তার কাছ থেকে অন্য কেউ হাদিসটা নেবে, এই হাদিসটা সংরক্ষিত থাকবে না। এটা শরীয়ত সংরক্ষণের জন্য এমন জায়গায় গীবত করা ওয়াজিব। বিয়ে শাদীর ক্ষেত্রে আপনার কাছে কেউ এসে জানতে চেয়েছে, ভাই অমুকের সন্তান সম্পর্কে আপনি কি জানেন, অথবা অমুকের কন্যা মেয়ে সম্পর্কে আপনার কি জানা আছে, এবং আপনি দিনদারিতার সাথে, আমানতদারির সাথে, অতিরিক্ত না, শত্রুতা অথবা শত্রুতার বশে আপনি অতিরিক্ত বললেন এইটা না, বাস্তবটা বলার জন্য আসলে ভাই মেয়েটা এমন বা ছেলেটা এমন অথবা তার পরিবারটা এমন, যেটা বাস্তব সেইটা। অর্থাৎ একজন আলিম এসে হয়তো আপনাকে বলেছে যে আমি তো অমুক পরিবারে বিয়ে করতে চাচ্ছি, কিন্তু ধরেন মেয়েটা চরিত্রহীনা মেয়ে, পরিবারের লোকজন নেশার সঙ্গে, মাদকের সঙ্গে, হারামের সঙ্গে জড়িত। এখন যে ব্যক্তি বিয়ে করতে আসছে সে অনেক দূর থেকে আসছে, সে জানে না। এখন আপনি যদি এটা বলে না দেন তাহলে এই ব্যক্তি বিপদে পড়ে যাবে না? তার কাছ থেকে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ তার জবান থেকে কথা শুনবে। এখন তারই যদি ব্যাকগ্রাউন্ড খারাপ হয়, তার কাছ থেকে মানুষ কথা নেবে না। এই জাতীয় বিষয়ে যদি হয়, ব্যবসার ক্ষেত্রে এসে আপনাকে জিজ্ঞাসা করেছে, ভাই অমুকের সঙ্গে পার্টনারশিপ করতে চাই, ব্যবসা করতে চাই, তার সম্পর্কে তো জানি না, তো আপনাকেই তো চিনি, আপনি একটু বলে দেন। আপনি জানেন সে লোক বহু মানুষের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মেরে খেয়ে ফেলেছে। এখন আপনি যদি এমতো অবস্থায় তাকে সতর্ক না করেন তো সেও ধোকার মধ্যে পড়বে না? কথা বলেন, সেও বিপদে পড়বে না? তো এমন অবস্থায় গীবত করা ওয়াজিব। 3 নাম্বার, জায়েজ অথবা মুবাহ গীবত। জায়েজ অথবা মুবাহ, আপনি জুলুমের শিকার অথবা বিচারের ক্ষেত্রে অথবা এই জাতীয় কোনো আপনার উপর প্রেশার ক্রিয়েট করা হয়েছে, যেই ক্ষেত্রে আপনাকে বলতেই হচ্ছে, এটা না বললে সঠিক সিদ্ধান্ত আসছে না, সঠিক সমাধান হচ্ছে না, এরকম জায়গায় তার সম্পর্কে অথবা ওই বিষয় সম্পর্কে আপনাকে বলতে হবে। এটা হচ্ছে জায়েজ এবং মুবাহ। প্রিয় ভাইয়ের আমার, এরপরে গীবতের বিধান। গীবতের বিধান 2 প্রকার। 1 নম্বর হচ্ছে গীবত করা, 2 নম্বর হচ্ছে গীবত শোনা। গীবত করা, গীবত শোনা। গীবত করা তো হারামি, বারবার শুনে আসতেছি আমরা। কোরআনুল কারীমের 49 নম্বর সূরা হুজরাতের 12 নম্বর আয়াত বারবার শুনছি, গীবত করা হারাম। এবং 2 প্রকার যেটা গীবত শোনা, গীবত শোনার ক্ষেত্রে আমি যদি কোনো মজলিসে বসি এবং সেখানে গীবত শুরু হয়, তাহলে 1 নম্বর আমার জন্য যেটা উচিত সেটা হচ্ছে গীবতটা থামিয়ে দেওয়া। বা এটা গীবত হচ্ছে, গীবত করা যাবে না, আপনি বন্ধ করুন। যদি আমার দ্বারা সেটা সম্ভব না হয়, যদি আমি বন্ধ করতে না পারি, তাহলে আমার উচিত সেখান থেকে আমার উঠে যাওয়া। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 28 নম্বর সূরা কসস এর 55 নম্বর আয়াতে আলোচনা করেছেন, ওয়াইদা সামিউল লাগওয়া আ'রাদু আনহু। আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের 28 নম্বর সূরা কসসের 55 নম্বর আয়াতে, ওয়াইদা সামিউল লাগওয়া আ'রাদু আনহু, যখন তুমি অনর্থক কথা শুনো, গীবত শুনো, পরনিন্দা শুনো, আ'রাদু আনহু, সেখান থেকে ব্যাক করো, সেখান থেকে সরে যাও, সেখান থেকে পরহেজ করো, তুমি সেটা শুনতে পারো না। প্রিয় ভাই আমার, তাহলে আমরা গীবতের আলোচনা করেছি, গীবতের সংজ্ঞা নিয়ে আলোচনা করেছি, গীবতের ভয়াবহ পাপ আর শাস্তি নিয়ে আলোচনা করেছি, গীবতের মাধ্যম নিয়ে আলোচনা করলাম, 4 মাধ্যমে গীবত হয়, গীবতের ধরন নিয়ে আলোচনা করলাম, 5 ধরনের গীবত হয়ে থাকে, গীবতের প্রকার নিয়ে আলোচনা করলাম, 3 প্রকার, হারাম, ওয়াজিব এবং জায়েজ, মুবাহ। গীবতের বিধান নিয়ে আলোচনা করলাম, গীবত করা এবং গীবত শোনা। এরপরে মোটামুটি গীবতের আলোচনা আমাদের শেষ হলো। আমরা সামনের জুমা থেকে আল ইফক বা বাকিগুলো শুনবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইয়ের আমার, হযরতে মাইমুন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মাইমুন বলেন, আমি রাত্রে স্বপ্নে দেখি, আমাকে বলা হচ্ছে তোমার এই সহযোগী তার শরীরের মাংস তুমি খাও।
তার মৃতদেহের মাংস খাও। তা আমি বললাম, কেন মৃতদেহের মাংস খাবো? আমাকে বলা হলো তুমি গীবত করেছো। আমি কসম করে বললাম, তাফসিরে আসছে, আমি কসম করে বললাম, আল্লাহর কসম আমি গীবত করি নাই। তা আমাকে বলা হলো তুমি গীবত করো নাই ঠিক, বাকি যেখানে গীবত চলছিল তুমি সেখানে গীবত শুনেছো, গীবতের জায়গা থেকে তাদেরকে নিষেধ করো নাই এবং সেই জায়গা থেকে সরে যাও নাই। বিধায় গীবত করার যে শাস্তি, গীবত শোনারও সেই শাস্তি, এই হিসাবে তোমাকে বলা হচ্ছে এই মৃত ব্যক্তির শরীর থেকে তুমি মাংস খাও। প্রিয় ভাই আমার, গীবত থেকে বাঁচতে হবে। ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করব। গ্রাম অঞ্চলে আপনারা দেখেছেন বড় মোটকা অথবা গোলা বলা হয়, ধান রাখা হয়, আপনি চেনেন। ধান রাখা হয় শত শত মন ধান রাখার জন্য, এখন তো এটার নাই, গোলা বলা হয়, মোটকা গোলা। বিশাল বড় একটা গোলা করে রাখছে, কয়েকশো মন ধান সেখানে আটবে এবং নিচে একটা সুড়ং হয়ে গেছে, এত বড় সুড়ং, এই সুড়ং দিয়ে সবগুলো অন্য জায়গায় চলে যায়। এখন মনে করেন সে শত শত মন ধান এই গলায়, এই মটকায় রাখলো। যখন 100 বস্তা ধান রাখা হলো, সেবার মই নিয়ে উপরে উঠে, আগে তো চোখ বন্ধ করে নিয়ে গিয়ে ঢেলে দিয়ে চলে আসছে, এবার সে উপরে উঠে বা ভিতরে ঢুকে দেখার চেষ্টা করলো যে কতটুকু ধান জমলো একটু দেখি। ঢোকার পরে সে কি দেখবে? কথা বলেন, ঢোকার পরে কি দেখবে? পুরা গোলা, পুরা মোটকা, তার ধান শূন্য, সবগুলো সুড়ং দিয়ে চলে গেছে। আমি আপনি নিজেকে যত বড়ই দিনদার মনে করি না কেন, যতক্ষণ পর্যন্ত আমলের ক্ষেত্রে বস্তার নিচের এই মুখ আমরা না বেঁধে দিব, বস্তার নিচে সেলাই করা না থাকবে, গলার নিচের এই সুড়ং আমরা বন্ধ না করব, ততক্ষণ পর্যন্ত যতই ইবাদত বন্দেগী করি একদিক দিয়ে করব, আর আমার সমস্ত নেক আমলগুলো যার গীবত করছি তার আমল নামায় চলে যাবে। প্রিয় ভাই আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গীবত থেকে পরিপূর্ণ হেফাজত থাকবার তৌফিক দান করে। সকলে চিল্লায় বলি আমিন।